ছাত্রলীগকে সুসংগঠিত করব। আওয়ামী লীগ যুবলীগ যারা আছে অঙ্গ সংগঠনের প্রত্যেকের সাথে আমরা আলোচনা করব। আমাদের সাথে আলোচনা করতে কারোর টিকিট লাগবে না, যখন যাবেন যেই অবস্থায় যাবেন আমরা আলোচনা করব। আমরা একভাবে কাজ করতে চাচ্ছি না। সম্মানিত প্রধান শিক্ষক, আপনার প্রতিষ্ঠানে ভবন নাই, আপনি আমার কাছে যান, আপনি কি টিকিট লাগবে নাকি? আপনি কেন ভয় পান? আজকে এই প্রতিষ্ঠানের সেক্রেটারি আমি এমপি নাই, দুঃখজনক দুঃখজনক। আমি হাইটে হাইটে এমপি হয়েছি না, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। কেন আমাদের সভাপতি নেই? আমি কি কোনো পক্ষপাতিত্ব করছি? আমি কোনো পক্ষে গেছি? আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে গেলাম। ছাত্রলীগ আওয়ামী লীগের আগে জন্ম, আওয়ামী লীগের ছাত্রলীগের প্রোগ্রামে সভাপতি সাহেব থাকার কথা, উনি আমাদের সম্মানিত ব্যক্তি, উনাকে দাওয়াত করেন নাই কেন? আমি অনুরোধ করব, আমরা যারা আছি, আমাদের মুরব্বী যারা আছেন, পিতৃতুল্য যারা আছেন, আমরা সম্মান করতে কারোর কল করবো না, সর্বোচ্চ সম্মান দেবো আপনাদেরকে। আসুন, সর্বোচ্চ সম্মান দেবো। আমরা কারো ছোট করে দেখবো না। জননেত্রী শেখ হাসিনা বলেছেন এলাকাতে যাও, যাচাই করে আসো। একটু যাচাই এরা করছি। আমরা তো আছি আপনাদের পাশে কাজ করার জন্য, আপনাদের কাজ করার জন্য জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে পাঠাইছে। প্রত্যেকটি ভাষিক স্বতন্ত্র প্রার্থী শেখ হাসিনা বলছে তোমরা কি চাও, তুমি কি চাও? আমি বলছি আপা, কুমিল্লার নামে কুমিল্লা বিভাগ চাই। ইনশাআল্লাহ আমার প্রিয় নেতা কুমিল্লার সিংহপুরুষ আকুব পাহাড় যদি বেঁচে থাকে, ইনশাআল্লাহ কুমিল্লার নামে কুমিল্লা বিভাগ হবে, সে আশা রাখে। ছাত্রলীগের এই সুন্দর পরিবেশে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমারও ছাত্রলীগের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, এই ইউনিয়নের দুজনকে ধন্যবাদ দিচ্ছি। বরিশাল থানা ছাত্রলীগ ইনশাআল্লাহ নতুন করে ছাত্রলীগের সকলকে নিয়ে সমন্বয় করে আমরা কমিটি করব। আমরা পক্ষপাতিত্ব করবো না, আমরা কারোর সাথে কোনো ভাইয়ের সাথে গিয়ে আমরা মিলবো না। আমরা দেখবো ছাত্রলীগ কে করে। আমার কথা বলছে আমরা দাঁড়িয়ে ছাত্রলীগ, তার মানে আমরা ছাত্র যারা করে তাদেরকে আমরা ছাত্রলীগ বানাবো, যেটা আমাদের ছাত্রলীগের গঠনতন্ত্রতে আছে। সুপ্রিয় উপস্থিতি, বক্তব্য শেষ করবো। যিনি আওয়ামী লীগ করে নৌকার পক্ষে না থাকে, জননেত্রী শেখ হাসিনার যে আদেশ ছিল, বলছে তোমরা এলাকাতে যাও, তোমাদের কার কি অবস্থান আছে যাচাই করে তোমরা আসো। সেই যাচাইতে আমার চাচা বলেছিল আসো ভাতিজা, যাচাই হবে বরিশাল ব্রাহ্মণপাড়া কার কি অবস্থান। সেই যাচাই আমার চাচা প্রমাণ করেছে। বরিশাল ব্রাহ্মণপাড়া জনাব আগলাগাদার জাতির শ্রেষ্ঠ সন্তান সেটা প্রমাণ করেছে। সব উপস্থিতি অনেক কথা ছিল, যদি বেঁচে থাকি এই স্কুলের মাঠে আসবো। আমার ইচ্ছা আছে এই স্কুলের মাঠে একদিন কথা বলার। তবে আপনারা যোগাযোগ মেনটেন করতে হবে, হাততালি দিয়ে বসে গেলে চলবে না। যেই খালের কথা বলেছেন ওই মন্ত্রণালয় স্থায়ী কমিটির সদস্য জননেত্রী শেখ হাসিনা আমাকে দায়িত্ব দিয়েছেন। আপনারা দরখাস্ত করেন, আমার দায়িত্ব খাল কেটে রাস্তা বাঁধে যাতে পানিতে আপনাদের জমি নষ্ট নয়, আগামী বর্ষার আগে আমরা সেই কাজটা করার ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমি মনে করি বাক্সিবাড়ি ইউনিয়ন ভাগ্যবান, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদের ইউনিয়নে বিয়ে করেছেন। আপনাদের ইউনিয়নে তো আমার কৃষি মন্ত্রী। তাই আমি আপনাদেরকে বলছি, আপনারা এই ছোটখাটো খাল কালবার ব্রিজ সবগুলি আপনাদের জামাই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অধ্যক্ষ আব্দুল শহীদ আপনাদের বাক্সিবাড়ির জামাই, আর আমি ওই কমিটির সদস্য। সুতরাং কাজ আপনাদের পক্ষে আছে, যোগাযোগ মেনটেন করবেন, ইনশাল্লাহ কাজ হবে। সব উপস্থিতি ছাত্রলীগে তারা আজকে প্রমাণ করেছে, তারা বলছে এটিম, অবশ্যই এটিম নয়। আওয়ামী লীগের আগে যার জন্ম সেটি হচ্ছে ছাত্রলীগ। প্রথম জন্ম হয়েছে কার? ছাত্রলীগের। এটিম হয় কেমনে? জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায়, আপনারা এটিম নয়। আমি প্রমাণ করেছি বাংলাদেশে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্রাহ্মণপাড়াতে একটা প্রোগ্রাম করেছিলাম আমাদের এমপি মমতা জাফাকে নিয়ে। এটা বাংলাদেশের শ্রেষ্ঠ প্রোগ্রাম হয়েছে ব্রাহ্মণপাড়ার মাটিতে। আমি ওয়াদা করে যাচ্ছি আমার চাচার সামনে বরিশালে একটা প্রোগ্রাম করব ছাত্রলীগের নতুন কমিটি করে, এবং বাংলাদেশে যারা ছাত্রলীগের সভাপতি বর্তমানে আছে, সভাপতি এবং সেক্রেটারি দুইজন আমার চাচা লাগে, যারা আছে কুমিল্লা জেলা, তারা জিজ্ঞাসা করলে পারে।
সুতরাং আমি দুজনকে এনে প্রতিষ্ঠা বসে দিতে পারি অথবা একদিন আগ পর হইতে পারে। আমি চেষ্টা করব আপনাদের বুড়িচকে, আমার বুড়িচকে বড় মাঠে সুন্দর একটি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি প্রোগ্রাম উপহার দিতে।